মধ্যপ্রাচ্যে বেজে উঠেছে যুদ্ধের দামামা। ইরানে যুক্তরাষ্ট্রে ভয়াবহ হামলা, পাল্টা আঘাতে কাঁপছে বাহরাইন, কুয়েত আর কাতার। ট্রাম্পের চরম হুঁশিয়ারি, যুদ্ধে প্রাণ হারাতে পারে মার্কিন সেনারা। তবে কি শুরু হয়ে গেল তৃতীয় বিশ্বযুদ্ধ? দীর্ঘদিন ধরে চলা চরম উত্তেজনা এবার বিস্ফোরণের রূপ নিল। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ইরানের পারমাণবিক সক্ষমতা এবং নৌবাহিনীকে গুড়িয়ে দিতেই এই অভিযান। ট্রুথ সোশ্যালে এক ভিডিও বার্তায় তিনি বলেন, এই হামলা এক মহৎ লক্ষ্য অর্জনের জন্য, যদিও এতে মার্কিন সেনাদের হতাহতের বড় ঝুঁকি রয়েছে। কিন্তু ইরানও দমে যাওয়ার পাত্র নয়। হামলার কয়েক ঘন্টার মধ্যেই শুরু হয়েছে পাল্টা আক্রমণ। বাহরাইন, কুয়েট এবং কাতার অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তেহরান। বিশেষ করে আবুধাবিতে প্রাণহানি এবং বাহরাইনের মার্কিন নৌঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ পুরো অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। কিন্তু কেন এই রক্তক্ষয়ী সংঘাত? বিশেষজ্ঞরা বলছেন, তিনটি প্রধান কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। প্রথমত, ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করা। দ্বিতীয়ত, তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির হুমকি দূর করা। এবং তৃতীয়ত, মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমবর্ধমান প্রভাব কমিয়ে আনা। জাতিসংঘ এবং আন্তর্জাতিক মহল এই যুদ্ধ থামাতে চেষ্টা করলেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। বিশেষজ্ঞরা বলছেন, এখনই কূটনৈতিক সমাধান না এলে এই সংঘাত পুরো বিশ্ব অর্থনীতিকে ধ্বংস করে দিতে পারে। মধ্যপ্রাচ্য কি পারবে এই ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পেতে? আপনার মতামত কমেন্টে জানান। দেশ বিদেশের সব ব্রেকিং নিউজ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন ZTV বাংলা। আমাদের সাথেই থাকুন। ZTV বাংলা, নতুন ভাবনায় প্রতিদিন।